আমরা আজকে কাজ করব এই পিকচারটা, জুয়েলারি পিকচার। এই পিকচারটা কিভাবে আরো আপডেট করা যায়, হ্যাঁ, যেমন এই নিচে একটু মানে ডাস্ট আছে, এগুলো কিভাবে মেনটেন করা যায়, এটাকে প্রপারলি একটা শেপে কিভাবে নিয়ে আসা যায়, এটা আমরা টোটালি করব। তা কিবোর্ড থেকে সর্বপ্রথম কন্ট্রোল জে দিয়ে আমরা আগে কপি করে নিব। লেয়ারটা ডান পাশে দেখেন, নিচ থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ঠিক আছে, এই জিনিসগুলো তো সবার খুব সুন্দর মুখস্থ আছে, তাই না? হ্যাঁ, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তা পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল দিয়ে আমরা কি করব, আমাদের এই কাঙ্ক্ষিত জায়গাটাকে নিয়ে নেই, সিলেক্ট করে নিই যে জায়গাটা আছে। সিলেক্ট করে নিলাম। এখন এটা কিভাবে নিব, এই মাথা থেকে এইখানে ধরবো, ধরার পরে অ্যাঙ্গেল যতটুকু আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে, যে এই শেপটা এদিকে আসতে পারে, এতটুকু আমাদের টার্গেট অনুযায়ী আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এভাবে আসবো, আসার পরে আপাতত এই পর্যন্ত আসলাম। এসে এতটুকুই আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ করে দিই। 0 এন্টার ডিলেট। ওকে, ডিলেট হয়েছে না? কিন্তু এখানে একটা ডাস্ট আছে। আচ্ছা ঠিক আছে, ডাস্টটা থাক। আমি এখন এখান থেকে আবারও এটাকে মাঝখানটা থেকে ডিলিট করে দিব। আচ্ছা হোক, আপাতত সমস্যা নেই। অলটার চেপে ধরে কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার এখান থেকে সরাসরি নিতে পারবো আমরা, যদিও কেটে যায়, যাক সমস্যা নেই। দিয়ে আমরা এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই জায়গাটা একটা স্পেস চলে আসছে, যেটা হয়ে গেছে তো এই জায়গাটা, তাই না? আচ্ছা, এখন আমাদেরকে কাজ করতে হবে যে সর্বপ্রথম এই জায়গাটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। এর কিন্তু এই যে এখানে যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু থাকবে ওর, হ্যাঁ, রেখে যেমন এই ডাস্ট এই যে এগুলাকে মেনটেন করতে হবে। মেনটেন করার জন্য আমরা প্রথম এখান থেকে মনে করেন যে এখান থেকে আমরা আপাতত নিলাম এটা মনে করেন, অথবা এখান থেকে এটাকে তুলে দিব আমরা সুন্দর করে প্রপারলি। শেপগুলো যেন ঠিক থাকে, ঠিক আছে, যে কর্নারের শেপগুলো আছে না, শেপগুলো ঠিক রেখে আমাকে আগায় যেতে হবে, সুন্দর করে সিলেক্ট করতে হবে শেপ রেখে। এটাকে নিয়ে আসতে হবে আমার এই পর্যন্ত, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার এটাকে এইখানে ক্লিক করতে হবে, এখান থেকে আবার এখানে ক্লিক করতে হবে। সেম পদ্ধতিতে এই জায়গায় আমরা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিয়ে রাইট ক্লিক করে মেক সিলেকশন করলাম, করে এন্টার দিয়ে কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে আমরা আলাদা করে দিব, ঠিক আছে। শুধু এই জায়গাটাকে আমরা আলাদা করে দিব। আলাদা করে দিয়ে এই জায়গাটার কাজটা করবো, ক্যাপিটাল ধরে এটার উপর ক্লিক করবো, লেয়ারটার উপরে সিলেক্ট হয়ে গেছে না? এখন আমরা এই পেন বাকেট টুলের মাধ্যমে, পেন বাকেট টুলটা যে গ্রেডিয়েন্ট টুলটা যেখানে আছে, ঠিক আছে, পেন বাকেট টুলের এই গ্রেডিয়েন্ট টুলে যাবো। যাওয়ার পরে আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করবো। এই যে বাটনটা আছে এটার উপর ক্লিক করে এই কালারটা সিলেক্ট করলাম। আর এই জায়গাটার জন্য এই বাটনটা নেব। এখানে বাটন যদি কারো না থাকে এটা ডিলিট করে দিলাম, বাটন নাই, তখন এই জায়গায় শুধু ফাঁকা জায়গায় ক্লিক করলে বাটন চলে আসবে। ওকে, আচ্ছা, তখন এই সাদাটা নেব এখান থেকে। এখন এই জায়গায় যেটা আছে এখান থেকে আমরা এটাকে নিলাম, আর এই কর্নারে যেটা আছে এটাকে আমরা মনে করেন যে এটা নিলাম, তারপর ওকে করে দিলাম। এখন এই মাথা থেকে আমরা শুরু করছি না, এখান থেকে তো শুরু করছি, তা এখন এখান থেকে টান দিয়ে ধরে যদি আমরা এই মাথা পর্যন্ত ছেড়ে দেই, তাহলে দেখেন তো খুব প্রপারলি হয়ে গেছে না? এটা কন্ট্রোল ডি চাপ দেই, কাজটা প্রপারলি হয়ে গেছে না? এখন এখানে সাদা ছিল, সাদা হয়েছে, এখানে কালো মানে কালো ছিল, কালো হয়েছে, এ পাশে কালো ছিল, কালো হয়েছে। এটা আপনি রিপ্লেটা আপনি, আচ্ছা, কারণ এই রিপ্লেটা আবার এখানে আছে তো এই জন্য বললাম এটা। আচ্ছা, এখন দেখেন এই উপরের এই জায়গাটাকে যদি আপনি মেনটেন করতে চান, তাহলে ইরেজার টুল থেকে এখানে স্মুথটা সিলেক্ট করবেন। এখান থেকে স্মুথটা সিলেক্ট করে আপনি এখান থেকে যদি এখানে তাকে যদি মেনটেন করেন, দেখেন মেনটেন হয়ে গেছে কিনা, ক্লিয়ার, প্রপারলি আসছে না? এখন সেম পদ্ধতিতে এই পাশে করার কোনো প্রয়োজন নেই, তাই আমরা করব না। এখন আমাদের এটার কাজ শেষ। এখন নিচে আবারও আসি। আসার পর নিচে আসার পর আমরা কিভাবে সিলেক্ট করব, মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত প্রপারলি আমরা সিলেক্ট করে আসবো আগে একে। এটা কিন্তু আমরা জেনুইন লেয়ারটাতে কাজ করতেছি, বুঝতে পেরেছেন? পরে যে লেয়ারটা মানে ক্রিয়েট করছি ওই লেয়ারটা কিন্তু আমরা কাজ হয়ে গেছে অলরেডি।
এই যে মাঝের লেয়ারটা। এখন আবার এখান থেকে এই পাশে, এখান থেকে আবার এই পাশে। এখন যদি এটা এই পাশে যদি যাওয়ার প্রয়োজন ছিল তো যাবো, আর যদি না থাকে তাহলে আমরা যাবো না, আমরা এই পর্যন্ত আপাতত করে নিয়ে আসি। আচ্ছা, এখন এই মাথাতে আমরা এটাকে জয়েন করাই দিব। জয়েন করাই দিলে কি হবে, রাইট ক্লিক করে মেক সিলেকশন, ওকে। তো এই জায়গা থেকে এই লেয়ারটা থেকে এটাকে আমরা আলাদা করে দিব। আলাদা হয়েছে না? হয়েছে কি আলাদা? এই যে আলাদা হয়ে গেছে। আচ্ছা, যদি আলাদা হয়ে থাকে তাহলে আমাদের কি কাজ করতে হবে, এই লেয়ারটার উপর ক্লিক করে এখন আমাদেরকে অল্টার ক্যাট্রোল চেপে ধরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়েছে না? সেম পদ্ধতিতে আমাকে আবারও এখানে যেতে হবে। যাওয়ার পরে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে যে এখানে যে প্রথমটা আছে এখানে এই কালার সিলেক্ট করতে হবে। সেকেন্ডটা যেটা আছে এখানে আমাকে এটা সিলেক্ট করতে হবে, একটু অন্ধকারটা সিলেক্ট করতে হবে। অথবা এটার উপর ডাবল ক্লিক করি, অন্ধকারটা আমরা একটু বেশি নিতে পারি, নো প্রবলেম। তারপর এখানে আছে কি ফ্রেশ আছে, তাই না? এই ফ্রেশের জায়গাটা আমরা এখান থেকে নিলাম, আর এখানে যেটা আছে এটা এখান থেকে নিলাম, আর এটার মাঝখানে আবার এখানে একটা কালো আছে, কালো নিলাম। ঠিক আছে, ওকে দিলাম। এখন আমরা যদি এই মাথা টু এই মাথা এখানে যদি টানে দিই, দেখেন তো প্রপারলি আসছে কিনা। কন্ট্রোল ডি চাপ দিই, আসছে, প্রপারলি আসছে, একটা শেপ আসছে না? কিন্তু এখানে কালারটা প্রপারলি আমাদের ম্যাচিং হয়নি, এখানে একটু বেশি ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা এটা কি করব, ম্যাচিংটা যদি না হয় তখন আমরা আন্ডু করব। ঠিক আছে, আন্ডু করার পরে এই জায়গাটাতে আবার যাবো। এখানে কেন ম্যাচিং হয় নাই, এখানে এই কালারটার সাথে এই কালারটা ম্যাচিং করতে হলে এই জায়গাটাকে আমাকে এইটা প্রপারলি মেনটেন করতে হবে, তাহলে ম্যাচিং হয়ে যাবে। এখন এখান থেকে এখানে টান দিলাম, হয়ে গেছে। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই যে জায়গাগুলো আছে না মাঝখানে, এই যে এই জায়গাগুলো বিটগুলো, এই বিটগুলো কিভাবে মেনটেন্স করবেন, এটাকে বিটগুলোকে মেনটেন্স করার জন্য এটা আপনাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে এই বিটগুলোর উপর মেনটেন্স করার জন্য আপনাকে মূল পিকচারটার উপর যাইতে পারেন, অথবা আপনি এই দুইটা পিকচারের উপর যেতে পারেন, নো প্রবলেম। এই দুইটা পিকচার যদি আপনি সিলেক্ট করে দেন কন্ট্রোল ই দিয়ে, এখানে হয়ে গেছে না এখন? আচ্ছা, এখন এটার উপর ইয়ে রেখে ইরাজার টুল দিয়ে আপনি প্রপারলি এখানে মেনটেন করতে পারেন, একটু কেটে দিয়েও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? মেনটেন হচ্ছে, দেখেন তো, এই যে দেখাচ্ছি। আমি জাস্ট ফিনিশিং দিচ্ছি না, সরি। একটু কমায় দিতে হবে। এই জায়গাটা ফিনিশিং হচ্ছে, কিন্তু এই জায়গাটা আলো বেশি থাকার কারণে ফিনিশিং হচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস করবেন, এটাকে কন্ট্রোল ইয়ে দিয়ে টি দিয়ে রাইট ক্লিক করে ওয়ার্প করি। ওয়ার্প করে কি হবে, এর মাথাগুলোকে একটু এই পাশে নিয়ে আসি আমি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এর মাথাগুলোকে একটু এই পাশে নিয়ে আসবো আমরা ইচ্ছা করে, এই পাশে জয়েন করে দিলাম, তাহলে জয়েন্ট হয়ে গেছে না এখন? তাহলে অত ঝামেলা বাদ। তাহলে এখন আমরা যদি এন্টার দিলাম, নিচেরটাতে আসি, এখন কন্ট্রোল টি চাপ দিয়ে এটার উপর রাইট ক্লিক করে যদি আমরা এটাকে ওয়ার্ক করি, তখন এটাকে আমরা মেনটেন করতে পারছি। হচ্ছে না? এই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে না এখন প্রপারলি? ঠিক আছে, এটা আমার প্রথমে বাঁকা ছিল না, এটা নাইলে এরকম জয়েন্ট হইতো। এখন দেখেন তো প্রপারলি আসছে না এটা শেপটা? এই শেপটা এভাবে প্রপারলি নিয়ে আসবেন। সেম পদ্ধতিতে এই জায়গার শেপটাও যদি আপনি নিতে চান, ঠিক আছে, সেম পদ্ধতিতে এখানে আপনাকে আবারও এটা এভাবে সিলেক্ট করে, ঠিক আছে, এই শেপটাও আপনাকে এইভাবে নিতে হবে। মনে করেন আমি এমনি টাইনে নিয়ে আসতেছি, কিন্তু এগুলো খুব স্মুথলি টাইনে নিয়ে আসতে হবে। ক্লিক করলেন, ক্লিক করার পরে ক্যাটাল এন্টার দিয়ে অথবা রাইট ক্লিক করে মেক সিলেকশন করে কন্ট্রোল জে চাপ দিলেন, চলে আসছে। এখন ক্যাটাল চেপে এটা সিলেক্ট করলেন, করার পরে তাহলে আমাদেরকে এখন এখানে কি করতে হবে, সেম পদ্ধতিতে আমরা এখান থেকে এটা আবার কাজ করতে পারবো। যেমন এখানে আছে এই কালার, এটার দরকার নাই আমার, ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এখানে যদি আমি এটা মাঝামাঝি অবস্থা টেনে দিই, এটা দরকার নাই আমার। এই কর্নারটা দেখি এখানে এই কালার
দিলাম, দেওয়ার পরে আমি যদি এই কর্নার থেকে যদি এই মাথা পর্যন্ত এখানে যদি টেনে দেই, তাহলে দেখেন এটা কি একটা প্রপারলি শেপ আসছে না এখন? ঠিক আছে, এইভাবে শেপগুলো মেনটেন করলে এখন মনে হবে কি যে না প্রপারলি একটা কাজ হয়েছে। ক্লিয়ার? একবার এটা রিটাচ মনে হবে, আগে কিন্তু এটা কিন্তু রিটাচ ছিল না, এটা রিটাচ হয়েছে। ঠিক আছে, এটা রিটাচ ছিল না, এটা রিটাচ হয়েছে। তো প্রপারলি যখন এইভাবে শেপটা মেনটেন করতে পারেন, তাহলে দেখেন এখন মূল পিকচারটা দেখেন আর এই পিকচারগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আগের পিকচার, এটা হচ্ছে পরের পিকচার। ঠিক আছে, এটার মাঝখানে এটা দিলে আরো প্রপারলি বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের করা পিকচার আর এটা ছিল আগের পিকচার। ঠিক আছে, এটা আগের পিকচার আর আমাদের করাটা হচ্ছে এটা। ওকে, অর্থাৎ ওইটা আর এটার ভিতরে ডিফারেন্স আছে না? অনেক, এই ডিফারেন্সটুকু আসলে খুব নিখুঁতভাবে আপনাদেরকে আরো করতে হবে। ঠিক আছে, এরকম স্যাম্পল আমি আরো অনেক কয়টা দিয়ে দিব, আর আগামী ক্লাসে আপনাদেরকে দেখাই দিব যে এটার কালার কারেকশনের একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আর এটা স্মুথ করতে মেনটেন করতে মোটামুটি একটা কষ্টের কাজ। ঠিক আছে, একটু মেনটেন করতে বলে ঠিক হয়ে যাবে। আর আগের